আসসালামু আলাইকুম। আমি এখন একটা বিষয় শেয়ার করব সবার সাথে। আমি সৌদি আরব থাকি, সৌদি আরব জেদ্দা। এই জায়গার নাম হচ্ছে আল নাইম। আমার নামের সাথে মিল অনেকটাই। তো যাই হোক, আমি আসছি 9 মাস হয়। 14 তারিখে, এই মাসের 14 তারিখে আর কি 10 মাস পূর্ণ হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি রেস্টুরেন্টে কাজ করি। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে শারজা রেস্টুরেন্ট। তো একটা কথা না বললেই নয়, যারা বিদেশ আইতে চাইতেছ তারা আসো। যদি বিদেশ না আসো তাহলে জীবনও বুঝতে পারবে না এই দেশে কতটা কষ্টদায়ক। আমিও ভাবতাম যে বিদেশ মনে হয় অনেক সুখ, কিন্তু সব দিক বিবেচনা করে দেখলাম এখন বাংলাদেশি অনেক কম টাকা বেতনে চাকরি কইরাও অনেক সুখ। এই জায়গায় তুমি কাজ করবা ঠিক আছে, কিন্তু তেমন সুখ পাইবা না। এই দেশে আসলে ঘুম ত্যাগ করতে হবে। আর হচ্ছে মামা, খালাতো ভাই, এদের যারা ধৈর্য আসতেছে, অনেকে তো পাচ্ছে না, আকামা পাচ্ছে না। 3 মাসের অ্যাবসার দিয়ে সবাই ছাইরা দিতেছে। এই যে দালাল গলি ভাইরাইছে, আমি আসছি আমার খালাতো ভাইয়ের দ্বারা। চল, ওর খালাতো ভাই বলতেও আমার লজ্জা করে। ও একটা বেইমান। ও আমার 3 মাসের অ্যাবসার দিয়ে ছাইরা দিছেন সৌদি আরবে। কোম্পানি কাফেলা করে নিছে, মানে আমার ডেট এক্সপায়ার দেখে এই জন্য অটোমেটিক আমার কাফেলা হয়ে গেছে। আর ও বলতেছে যে সব কিছু আমি করছি। আমারে এমন বোকা পায়, মানে ওই সব কিছু বুঝে, আমি কিছু বুঝি না। ওই সব কিছু বুঝে, আমি কিছু বুঝি না। ও বলতেছে যে আমি তোর কাফেলা হওয়ার জন্য এতই টাকা দিছি, 2000 টাকা দিছি। এখন তুই আমার 1000 দিবি, আর আমার 1000, আমি 1000 আমার পকেট থেকে দিছি। এটা কিন্তু মিথ্যা কথা বলছে। আসলে এই জায়গায় একটা কি, আমি ঢোকার আগেই, মানে আমি যে সময় ঢুকছি, এই কোম্পানিতে ঢোকার পরেই কিন্তু আমার টাকা দিয়ে তারপর কোম্পানিতে ঢুকাইছি। আর কোম্পানি আমারে কাফেলা করে নিছে আমার ডেট এক্সপায়ার দেখে। এই জন্য অটোমেটিক আমার কাফেলা অ্যাকসেপ্ট হয়েছে। আর ও বলতেছে আমি টাকা দিছি, এই জন্য তোর কাফেলা অ্যাকসেপ্ট হয়েছে। আসলে এটা হচ্ছে মিথ্যা কথা। যাই হোক, ওর সাথে জীবনও আমার আর জীবনও সম্পর্ক ঠিক নাই। একটা কথা কি, আপন মানুষের চেয়ে পর মানুষ অনেক ভালো। আপন খালাতো ভাই হয়ে কাজটা করছো তো আমার সাথে, আমি জীবনও ভুলুম না। আপন মানুষ হয়ে তুই আমার সাথে যে কাজটা করছো, আর এটার হিসাব আমি আল্লাহর কাছে ছাইড়ে দিছি। এতই টাকা দিয়ে আমি এই দেশে পাড়া দিছি, প্রায় 6 লাখ টাকায় পড়ে গেছে। তারপরেও আমার আকামা দেশ নাই। আমি অনেক ভয়ে থাকতাম। পুলিশে আমার একদিন ধরছিল, মানে সুমকা আমার হলো আকামার ম্যাচ ছিল, ওই টাইমে ধরছিল। পরে আমার আর কিছু কয় নাই, পরে আমার ছাইড়ে দিছে। পরে বলছে পরে যাও। এখন আমার কোম্পানি থেকে কাফেলা করার পর আমার আকামা দিয়ে দিছে, 6 মাসের আকামা দিছে। আবার ম্যাচ চলে গেলে কোম্পানি থেকে আবার ম্যাচ বাড়িয়ে দিবে। তো ভাই আর কি বলবো, যারা বিদেশ আইতে চাইতেছেন নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, অনেক ভালো। ঠিক দালাল ধরে আসেন,
খালাতো ভাই মামাতো ভাই থেকে বিরত থাকেন। এরা কিন্তু ডেঞ্জার যেটার বলে। আমি প্রতারিত হয়েছি, আপনারা প্রতারিত হইেন না। আর ভাই বিদেশ সুখ নাই ভাই, সত্যি কথা, বিদেশ সুখ নাই। আমি দেশে 10,000 20,000 যাই কামাইছি ওইটা নিয়ে সন্তুষ্ট ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। অনেকেই বলতে পারেন যে রেস্টুরেন্টে আবার কি। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।